আমার গলার হারু ও শুনো বাবা গো বলি বাবা গো শোনো আরে রে গানকে দেবে অভাগিনী না মা ইয়া ভুলিবে শ্বশুর বাবা ও গো দিদি তুমি চেয়ে দেখো চেহারা সকলে চম্পলার প্রতিবাসী পাগল হয়ে মরেছে ঈশ্বর তুমি বলে আমার শুরু বাবা গো বলি বাবা গো শোনো কারে গানকে দেবে অভাগিনী ভুলিবে শ্বশুর বাবা গো বাড়ির লোকজনকে ডাকা হচ্ছে বাড়ির ডাকা হচ্ছে আমি এক করে সত্যি বৌমা আমি অষ্টটাকে আপনাকে খুলতে না বাড়ির লোককে ডাকা হচ্ছে বাড়ির লোককে তুমি দেখতে দেখতে সকলে অলঙ্কারই আমার হাতে খুলে দিয়েছো কিন্তু জানো বৌমা তুমি তো চলে যাবে ওগুলি সাগরে ভাসতে ভাসতে আমি কি করে জানবো তুমি কনকে দেবো ফোনে গিয়েছো আমি কি করে জানবো তুমি তোমার মৃত্যুর সবাই প্রান্তনে ফিরে দিয়েছো আমি কি করে জানবো আমারই তুমি জীবন সবাইকে লই আমারই ফিরে আসছো আমি কতগুলো প্রতিশ্রুতি লক্ষ্য দিয়ে যাচ্ছি বাবা এমনই কি প্রমাণই দেবে বৌমা বুঝি বাসা চলছে প্রদীপ চলবে 6 মাস ধরে তুমি বুঝতে পারবে বেহুলা আছে প্রাণ দেবেছে তারপর উষ্টদের বলেছি দিন গজবি অঙ্ক সেদিন গিয়ে বলছো বাবা আমি কনকি দেব শুকনো কাষ্টে যদি গজাইবে পাত সেদিন চাইব আমার প্রাণনা বাসের কপাট বন্ধ করে গেলাম আমি আপনি যেদিন খুলে বাসের কপাট সেদিন সকল মিলে ফিরে আসবো আপনার গা ঘুরিয়ারি গা তা যদি হয় আমি তোমার নির্দেশনে প্রত্যেক দিন দর্শন করবো বৌমা আগো আগো আমার চম্পলারি প্রতিবাসী ঘর তোমরা সকলে মিলে এসো আমার জীবিত বৌমা মৃত্যু পুঞ্জকে অচেহারা মুহূর্তে আমরা সকলে মিলে ভাসিয়ে দেবো আগো নেশো খালারে ভেলা নেশো সালারে মঞ্জস এই মুহূর্তে বৌমাকে লক্ষ্মীন্দরকে আমরা ভাসিয়ে দিই দারুণ সদাগর মশাই কে সমাজপতি এসেছে ও আপনি ভেবেছেনটা কি সমাজপতি মহাশয় আপনি এসেছেন ভালোই করেছেন যখন এসেই পড়েছেন তাহলে চেয়ে দেখুন চম্পলারি প্রতিবাসী সকলে এই ঘাটের কিনারায় থই থই করে দাঁড়িয়ে রয়েছে আমার মৃত্যু পুত্রের জন্য অচেহারা মুহূর্তে সকলে জানবে আমি মৃত্যু পুত্রের জন্য
এক জীবিত বৌমাকে সাথে করে কলারে ভেলায় শালারে মঞ্জুসে করে আমি ভাসিয়ে দেব পুত্রের প্রাণদানে ফিরে পাবার জন্য। আজ জানি না ঈশ্বরের কাছে কামনা করব, হে ঈশ্বর, হে আদিদেব, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবে? মরা কোনোদিন জীবিত হয়? আপনার ছেলে প্রাণে মারা গেছে, কোনোদিনও সে ফিরে আসবে না। তাই বলি কি আপনার সন্তানকে দিয়ে দিন, আমরা এই শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দুটো লুচি পুরি খাই আর গ্রামের লোক। তা আমি বলেছিলাম সমাজপতি, তা আমি বৌমাকে বলেছিলাম, কতবারই করে বলি বৌমা, যে মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। করি জানি করি আমার দুই হস্ত আর পা ধরে বলে বাবা কি কিঞ্চিত আমার সময় দাও, শুধু 6 মাস পরে আমি আবার ফিরে আসি। মিথ্যে কথা বলেছি, আপনাকে মিথ্যে কথা বলেছি। যে মেয়েটি একটি রাত্রি নিজের স্বামীকে নিয়ে থাকতে পারলো না, 6 মাসের মধ্যে ফিরে এসে আমার কি মনে হয় জানেন সদাগর মশাই? কি? এই মেয়েটি বড় চতুর। আপনার ছেলেকে নিয়ে সাগরে জলে ভেসে যাবে আর অন্য কোন ছেলের সঙ্গে হাত ধরে থই থই করে নাচতে নাচতে চলে যাবে পরপুরুষের ঘরে। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু কেন? তুমি মরে যাও, তুমি বেঁচে থেকে কি করবে? একটা ছেলে ছিল তাও তুমি খেয়ে নিলে, পারবে না তুমি? আপনি কি বলছেন? এই কথাটা শোনাও পাপ পুণ্য আমি বুঝি না বাবু। তোমার স্বামীকে তুলে দাও, শ্মশানে নিয়ে যাবো। আমার স্বামীকে পুরাতে দেব না। কে? স্বামীকে পুরাতে দেবে না? কি করবে স্বামীকে নিয়ে? আমি যাব দেবতা নগরে অকুল সাগরে ভেসে ভেসে। দেবতা নগরে ভেসে? আমার স্বামী দেবতা নগরে গিয়ে প্রাণে ফিরে আসবে। মিথ্যে কথা বলছো তুমি। রাস্তার মধ্যে তোমার স্বামীকে ফেলে দিয়ে তুমি অন্য পর পুরুষের হাত ধরে চলে যাবে। তাই বলি স্বামীকে তুলে দাও। আমি দেব না। সদাগর মশাই, সত্যই যদি আজকের যদি মৃত্যু সন্তান নিয়ে যেতে হয় আপনার বৌমাকে, তাহলে আপনার বৌমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা? পরীক্ষা? সেই পরীক্ষা হলো এই মুহূর্তে জ্বলন্ত অগ্নির মধ্যে আপনার বৌমাকে করতে হবে নৃত্য। না 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 সমসমতি না, সকলেদের কাছ থেকে ক্ষমা পাওয়া যায় এবং এই জ্বলন্ত অগ্নির কাছে ক্ষমা নেই। সে আমি চাই না সমাজে মূর্তি আমার পুত্রের বিনিময়ে আমার বৌমা মারা যাক, আমি কখনো চাই না। আগুনে বললে দুটাই মারা যাবে, ডবল ডবল লুচি বুন্দিয়া খাওয়া যাবে। আপনারা আছেন তো? এই মেয়ে পারবে? বাবা তুমি পারবে না বৌমা, তুমি বলে তাও পারবে না। তাই পারবো বাবা। কে? আমি পারবো বৌমা। আমার স্বামীর জন্য আমি অগ্নিতে নৃত্য করবো। আমি পারবো। পারবে? চলে দিন অগ্নি চিন্তা। বেশ, সবাই চলো। সকলে প্রস্তুত থাকবে, কিন্তু শ্মশানে যেতে হবে। লুচি পুরি রসগোল্লা মিষ্টি। তাকে এরকমই এই যে চিতা সাজিয়ে দিলাম, এই মুহূর্তে তোমাকে চিতায় ঝম্প দিতে হবে। যদি এক বিন্দু পুড়ে যাও তুমি তোমার স্বামীকে নিয়ে যেতে পারবে না। বাবা বৌমা তুমি পারবে না মা, তুমি পারবে না। আমাকে তো পারতেই হবে বাবা। তুমি চোখনি কুন্ডে ঝাঁপে দিলে মারা যাবে বৌমা। আমি তোমার পিতাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে মেয়ে হিসেবে মেনে দেবো এই চম্পলারি প্রাসাদে। এ কোনোদিন হয় না মা। আমি পারবো বাবা, এবার আপনি আমার প্রাণ আশীর্বাদ দিন। নিশ্চয়ই আমি অগ্নিতে নৃত্য করতে পারবো। ওগো দিদি, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই নৃত্য অগ্নিতে করতে পারি। আমি যেন নৃত্য অগ্নিতে করতে পারি। ওগো ঠাকুর, আমি আর কত পরীক্ষা দেব? বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও।
আমি প্রস্তুত। আমি নৃত্য করবো অগ্নিতে। ওই আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম। অগ্নি রইল না। চিতার আগুন বাবা যাও যাও দিদি আমি চিতার আগুন জ্বালিয়ে দিলাম। অগ্নি বাড়িতে রইল না। চিতার আগুন কোথায় আছো মা মনসা? কোথায় আছো মা মনসা? মাগো ওগো এসে করো রক্ষা গো। চিতার আগুন আগুন বাবা বৌমা দেখলে তো সমাজপতি, আমি বলেছিলাম না বৌমা মোর সতী। আয় মা, আয় আমার পক্ষে। সদাগর মহাশয়, সত্যি বলুন। আজকের দিনে আপনার বৌমা প্রমাণ করে গেল। সতী দেখেছি আমরা অনেক সতী, সতী সাবিত্রীকে দেখেছি, সতী অহল্যাকে দেখেছি, কিন্তু আজকের দিনে দেখলাম যে আপনার বৌমা বেহুলা একজন সতী। তাই আজকের দিনে সমাজের পক্ষ থেকে সমাজে মেনে নেওয়া নানে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সম্পূর্ণ সিদ্ধান্ত সত্য সদাগর মহাশয়। তাহলে আরে বিলম্ব কেন? আসো সকলে মিলে এই মৃত্যুপুত্রকে আমরা ভাসিয়ে দিই। কথাই সম্প্রদায় জাতিগণ, তোমরা নিয়ে চলো ওই পুত্রকে, আরে ওই কলার ভেলায় হইতে সচিত করে নিয়ে এসো। যাও নিয়ে চলো। আমার কাছে লেগে গেল। এসে নাও, তোমার স্বামীকে তুমি বক্ষে ধারণ করে নাও। বাবা বৌমা আমি তো চলেই যাবো। চলে যাবে, কিন্তু যেতে পারছি না বাবা। কিন্তু কেন? যতক্ষণ আপনার হস্তে রয়েছে হেমতাল এবং লক্ষ্মী ধরার বাস, যতক্ষণ স্পর্শ না করেছেন আমার বেলাকে আমায় আদেশ না দিয়েছেন বাবা, আমি যেতে পারবো না। আমি তাই করবো। সমাজপতি মশাই বলুন সদাগর মহাশয়। এই মৌতি আমার হাজারে যশ্রী দিয়ে আমি ভেলাখানি ঠেলিতে। বেশ তাই করুন। বাবা বৌমা আমি তো চলে যাব বাবা।
বৌমা যাবার পূর্বে আমি আপনার কাছে কি জিনিস চাইবো আমায় দেবেন? এমন কি মা? প্রাণ ভরে একটু আশীর্বাদ দিন বাবা, আমি যেন আমার স্বামী দেবতার প্রাণে ফিরে নিয়ে আবার ফিরে আসতে পারি। তোমায় প্রাণে ভরে আশীর্বাদই করি বৌমা। যাও যাও, তুমি তোমার মৃদু স্বামীকে লয়ে ওই কালকে নবপুরে 33 কোটি দেবতার মাঝে বিচারি পন্থী জয় হয়ে তোমার মৃদু স্বামী প্রাণদারি ফিরিয়ে দিয়ে সেদিন আমার সম্পূর্ণ করি বিপদাপন। সেই দিনই পদমণি করার সঙ্গে সঙ্গে হবে তুমি দামিনীর বেশে। বৌমা কখনো আশা করিনি আমি। আজ নিজের বাবা হয়ে আমি অভিশাপ দিতে পারি না বাবা, তাতে দুঃখ নেই। এই অভিশাপ আমি আশীর্বাদ মনে করে বাস থেকে তুলে। বৌমা একেবারে ওই মুখে বাবা ডাক দে মা। আমার তো বাবা, আমি ডাকতে কে ডাকি দেবে? বৌমা শ্বশুরি বাবা গো, ও কাঁদবেন না সাধক মশাই। আমি চলে যাই বাবা, বিদায় জানালাম শ্বশুর বাবা গো, আমি চলে যাই বাবা, বিদায় জানালাম। বৌমা দেশে যাব পরের বাবা বাবা বলবো। ঠিকই বলেছ, বলেছ। জানি না তুমি কবে ফিরে আসবে। দেশে যাব পরের মারে মা ডাকিব বাবা, আমার মৃত্যু পত্র নিরাশা আমি চলে যাই বাবা, জলে ভেসে যায়। বৌমা 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 চলে যায় বাবা, জলে ভেসে